তার আগে কিছু কথা। সবচেয়ে বিষয় একটা সুসংবাদের বিষয় হচ্ছে যে কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু বিচারাদি আছে যেগুলোকে নিজ হাতেই করতে হয় মাঝে মাঝে, না হলে ন্যায় বিচার, ন্যায্য বিচার পাওয়া যায় না। অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে কেউ জীবিত থাকবে জমিনের উপরে, এরকম কোনো প্রমাণ পৃথিবীর কোথাও আসমানের নিচে নেই, আসমানের নিচে এবং জমিনের উপরে নেই, এমন কোনো দলিল নেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে সুস্থ মোতাবেক জমিনের উপরে বেঁচে থাকবে। কিন্তু এগুলো হচ্ছে, এখন বেঁচে থাকার মতো পরিস্থিতি তৈরি করেছে। তাদের বিরুদ্ধে রিয়াকশন নিতে গেলে প্রশাসন আবার উল্টো এই তাওহীদি লোকদেরকেই আপনার আইনের আওতায় নিয়ে যাচ্ছে। এটা হয়, এটা হচ্ছে। কিন্তু গতকাল ময়মনসিংহ ভালুকায় এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করার কারণে তাকে এই তাওহীদি জনতা মুসলিম, বিচক্ষণ মুসলিম যারা, তারা ধরে এমন মায়ের মেরেছে, পিটিয়েছে, পিটাতে মেরে ফেলেছে, গাছে ঝুলিয়ে এমন মায়ের মেরেছে, একবারে মানে ইতিহাস করে ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলি। ইতিহাস করে ছেড়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? তবে একটা কাজ ভুল করেছে, সেটা হচ্ছে ওই কুকুরটাকে শেষ সময় আগে দেখলাম যে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আগুনে জ্বালিয়ে দেওয়াটা ঠিক হয়নি, যদিও তাকে মারাটা উচিত হয়েছে। আলহামদুলিল্লাহ। এই বিচার যদি আইনের কাছে যেত, এরা আবার এটা নিয়ে তদন্ত শুরু করতো। এরা প্রত্যেকটা বিষয়ে তদন্ত করে, এদের তদন্ত আজীবন শেষ হবে না। মূলত গণতান্ত্রিক প্রতিক্রিয়াটা এমনই, একজন আল্লাহ বিরোধী কি আর রসুল বিরোধী কি। এই ঘটনাটা করা উচিত ছিল এই যে বাউল আবুল সরকারের ক্ষেত্রেও, এটা এই ঘটনাটা করা উচিত ছিল। আলহামদুলিল্লাহ, প্রশংসনীয় বিষয় যে ঘটনা তারা ঘটেছে, এটা অবশ্যই প্রশংসনীয় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ভাইদেরকে হেফাজত করুক, সকল বিল আল্লাহুম্মা আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়ে জমিনের উপরে টিকে থাকবে মানুষ, এটা অসম্ভব কথা, এটা অসম্ভব কথা। চূড়ান্ত বিচার বিচারকরাই করবে, কিন্তু বিচারকরাই বিচার করছে না যখন, তখন বাধ্য হয়ে বিচার হাতে তুলে নিয়েছে। দেখি কি হয়, আর পরবর্তী আপডেট আলোচনা কি আসতেছে জানি না। তবে আলহামদুলিল্লাহ, এটাই করা উচিত মুসলিম হিসাবে, মুসলিম জনতা হিসাবে এটাই করা উচিত। তাহলে এইরকম দুই একটা ঘটনা ঘটলে অটোমেটিকলি ওইসব কুলাঙ্গার, এই কুকুররা, এই জাহান্নামের কিডরা অটোমেটিকলি ক্ষান্ত হয়ে যাবে, সোজা হয়ে যাবে। আর এগুলো আবার তৈরি হচ্ছে কোথায়? এগুলো আবার এই যে রসুলের বিরুদ্ধে কথা বলা, কটূক্তি করা, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করা, ইসলামের বিরুদ্ধে কটূক্তি করা, এগুলো আবার কার ঘর থেকে আসতেছে? ওই আব্দুর রহমান, ওই আব্দুল সালাম, এই আব্দুল হাব, এই ধরনের ঘর থেকেই এরা আবার বের হয়ে আসতেছে। শিক্ষার অভাব। নাসরিনের মতো নাস্তিক কার ঘর থেকে এসেছে? তার বাবা একজন আলেম ছিলেন। আসলে চেষ্টা তো বাবা মারা করে, কিন্তু চেষ্টাটা করার মতো করে না। আর নূহের পুত্রই তো বেঈমান হয়েছিল, নূহ আলাইহিস সালামের পুত্রই বেঈমান ছিল। এই ঘটনা এইরকমই। ইব্রাহিমের বাবা আজর ছিল কাফের। এই ঘটনাটা এরূপই হচ্ছে। যাই হোক, কিন্তু তাদের সঙ্গে কোনো আপোষ চলবে না। আল্লাহ এবং তার রাসূলকে গালি দিলে কোনো আপোষ হবে না। তাদেরকে জমিনের উপরে একবারে উচিত বিচার করে তাকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দিতে হবে। এটাই চূড়ান্ত। আলহামদুলিল্লাহ। যাই হোক, ডিসেম্বর মাস আমাদের মুসলিম সমাজে মুসলিম কৃষ্টি কালচার কিন্তু নেই। সব ইহুদি খ্রিস্টানদের তৈরি করা রীতিনীতি অনুযায়ী আমরা
পালিত হচ্ছি, প্রতিপালিত হচ্ছি। মুসলিমদের উচিত ছিল যে ইসলাম ধারণ করে, ইসলামকে বুকে ধারণ করে সেই অনুপাতে জীবন যাপন করা। কিন্তু আজ আমাদের রীতিনীতি আমরা বিসর্জন দিয়েছি। আমাদেরও তো কিছু রীতিনীতি আছে। কুফরির বিরুদ্ধে দাঁড়ানোটাই হচ্ছে আমাদের রীতিনীতি, কিন্তু আমরা আজকে শিরিকের পক্ষে, বেদাতের পক্ষে, কুসংস্কারের পক্ষে দাঁড়িয়েছি। এরা কারা দাঁড়িয়েছে বলেন? সংখ্যাগরিষ্ঠতার দিক দিয়ে যদি আপনি হিসাব করেন, সবসময়ের জন্য মুসলমান নামগুলো আগে আসে, নাম আগে আসে, কিন্তু কাজের দিক দিয়ে দেখবেন সবসময়ের জন্য বেধর্মীদের কৃষ্টি কালচারে ভরপুর। কিছু কিছু মাস, ইংরেজি মাস আসলে আমাদের অ্যালার্জি ভাসে, মানে আমাদের আমলগুলো ধ্বংস না করলে আমাদেরকে ভালো লাগে না। এটা আমাদের স্বভাব, এটাই রীতিনীতি। রাস্তাঘাটে বের হবেন তো রাস্তায় দাঁড় করাবে গাড়ি, মোটরসাইকেল, সাইকেল, অটোরিক্সা, ভ্যান, কিছু যুবক দাঁড় করাবে, করে টাকা দাও। কী কারণে টাকা দিতে হবে? তারা 16ই ডিসেম্বর পালন করবে। এগুলো হচ্ছে, এগুলো সমাজে ঘটছে। আহা, দিবস পালন করবে। মুসলিম তো আজাদ হয়েছে সেদিন, যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করে জাতিকে হেদায়েতের পথে এনে জাতি যেদিন ইসলাম গ্রহণ করেছে, সেদিনই তো মুসলিম আজাদ হয়ে গিয়েছেন। সেই মুসলিম এখন দিবস পালন করছে। 71-এর যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে দিবস পালন করছে। তা মুসলিম যদি দিবস পালন করতেই হয়, তাহলে উহুদ করত, বদর করত, খন্দক করত, তায়েবের ঘটনায় করত। নারী ভুরি যেদিন চাপিয়ে দেওয়া হয়েছিল মুহাম্মদের ঘাড়ে, সেদিনকার দিবস পালন করত। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার নামে একবার দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি মর্যাদা বৃদ্ধি করেন, 10টি পাপ মোচন করেন, এরকম মানুষের তো আমরা করতাম, দিবস পালন করতাম। কিন্তু সেই দিবস তো পালন করা টোটালি নিষেধ, সে দিবসেই চলে না। আর কোথাকার কোন দিবস আসে? আর এই ধরনের কুসংস্কারের সঙ্গে এই মুসলমানের সন্তানেরা জড়িত। ওই যে বললাম, মূল ভিত্তি খারাপ। তাদের শিক্ষা জীবন, তাদের যে সিলেবাস, ছোটবেলায় এই কমলমতি শিশুদেরকে যে তাওহীদ শিক্ষা দিয়ে বড় করবে, এই তাওহীদের শিক্ষাটাই খারাপ। তার কমলমতি অবস্থায় তাদেরকে আল্লাহকে চিনিয়ে দেওয়া হয়নি, তাকে তাওহীদ চিনিয়ে দেওয়া হয়নি, তাকে শিরিক চিনিয়ে দেওয়া হয়নি, তাকে কুসংস্কার চিনিয়ে দেওয়া হয়নি, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনিয়ে দেওয়া হয়নি, তাকে ইসলাম চিনিয়ে দেওয়া হয়নি। না চিনিয়ে দেওয়ার কারণে এই যাও তো, না চিনিয়ে দেওয়ার কারণে আজকে তারা শিরকির সঙ্গে জর্জরিত, আজকে তারা কুসংস্কারের সঙ্গে জর্জরিত অবস্থায় পড়ে রয়েছে। এটা কি ভাবা যায়? অথচ নিজেকে তারা মুসলমান বলছে, মুসলিম বলছে, ঈমানদার ভাবছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে সম্ভবত হবে, আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনার সত্ত্বেও তারা মুশরিক। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান এনেছে, এই কথা তার দাবি করে, এরপরে অধিকাংশ লোক তারা হচ্ছে মুশরিক। তাহলে ঈমান আনছে ঠিকই, কিন্তু ঈমান আনার পরেও এরা মুশরিক অবস্থায় আছে, এই কথা আল্লাহ বললেন। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। দেখেন, ওরা নিজেকে মুসলমান দাবি করছে, আমরা মুসলমান। মুসলিম মানে ঈমান আনা মুসলমান, কালিমা পড়া মুসলমান। মুসলমান হতে গেলে তো একটা লাগে, আইডেন্টিফিকার লাগবে। সে আইডেন্টিফিকার তাদের কাছে আছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা তো এটা সাক্ষ্য দিচ্ছে। এই সাক্ষ্য দেওয়ার পরে তারা দিবস পালন করছে, তারা ভাষা দিবস, তারা স্বাধীনতা দিবস, তারা এই দিবস, তারা খাম্বার সামনে নীরবতা পালন করছে। অথচ আল্লাহ বলছেন অধিকাংশ লোক ঈমান আনার সত্ত্বেও এরা মুশরিক।
তো ঘটনা তো তাই হচ্ছে, এদের ঈমান আছে কিন্তু ঈমানটা হচ্ছে শিরিক যুক্ত ঈমান, মুশরিক অবস্থায় এরা আছে, এরা মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে যদি তারা তওবা করে ফিরে না আসে। আর শিরিকের গুনাহ জীবনের সবচেয়ে বড় গুনাহ, শিরিকের গুনাহ সবচেয়ে বড় ভয়াবহ পাপ, এর চেয়ে বড় ভয়াবহ পাপ আর নেই। তোমার শিরিককে ছোট চোখে দেখবেন আর বড় চোখে দেখবেন, মানে শিরিক ছোট করেন আর বড় করেন, এক সময় সে পাহাড় পরিমাণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তো বললেন যে আসমান এবং জমিন যদি আসমান এবং জমিন পরিপূর্ণ হয়ে যায় পাপে, আর যদি শিরিক না থাকে তাহলে আমি আল্লাহ পরোয়া করি না তাদের পাপগুলোকে ক্ষমা করে দিতে। এ কথা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ এত দয়াবান। তা সেই শিরিককে তো আমরা চিনতে পারিনি, আমাদের আমলিয়াতের ভিতরে শিরিক লুকিয়ে আছে। আল্লাহ তো বললেন ওয়ালা ওয়াশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনাম ৮৮ নং আয়াতে। যদি তারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাহলে তাদের জীবনের সমস্ত আমাল, সমস্ত কর্ম বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেননি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে তোমরা বিনষ্ট করে দিও না। আতিউর রাসূল, আতিউল্লাহ, এই শব্দ চয়নগুলো না বুঝার কারণে, এগুলো এই ছেলেমেয়েদেরকে শিক্ষা না দেওয়ার কারণে আজ তারা শিরকের সঙ্গে লিপ্ত হয়েছে। আজ তারা পথে ঘাটে মানুষদেরকে জোর জবরদস্তি করে আটকাচ্ছে আর পয়সা করে নিচ্ছে, আর সারাটা রাত জমিন কাঁপাচ্ছে, ওই আপনার কি বলে গান বাজনা দিয়ে, ডেক সেট দিয়ে জমিন কাঁপাচ্ছে। এগুলো কারা করছে? এক তো দিবস পালন করা একটা কুফরি কাজ, শিরকি কাজ, আবার আর একটা হারামি লিপ্ত হয়েছে, আর একটা কুফরিতে লিপ্ত হয়েছে, সেটা গান বাজানা সমস্ত রাত্রি বাজাচ্ছে। এরা কারা? এরা কেউ বেধর্মী, এরা কেউ অন্য জাতি, এরা মুসলিম। এগুলো কেন হচ্ছে? বাপ তো হলে হবে না, বাপ হওয়ার যোগ্যতাটা খাটাতে হবে। বাপ হলে তো হবে না, বাপ হওয়ার যোগ্যতাটাকে খাটাতে হবে। ছেলে মেয়ে সারাটা রাত ওই যে ধান খেতে ধান উঠে নিয়ে এসছে, সারাটা রাত মাইক বাজাচ্ছে, ডেক সেট বাজাচ্ছে, কি কি যেন বাজাচ্ছে, জমিন কাঁপাচ্ছে, আর বাপ বাড়িতে শুয়ে আছেন। মানে কি? কারণটা কি? আপনি তাকে জন্ম দিয়েছেন, আপনি তার উপর কর্তৃত্ব খাটাতে পারছেন না কেন? আপনি কেমন বাপ? আপনার বেঁচে থাকাই বা কি? শিক্ষা তো দিতেই পারেননি, এটাই তো ব্যর্থতা। এখনো সময় আছে শিক্ষা দেওয়ার জন্য, এখনো বোঝানোর জন্য সময় রয়েছে, কেন পারবেন না? এগুলো হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কুতিলতাহু, তোমাকে হত্যা করা হলেও তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবা না, তুমি শিরিকের কাজে লিপ্ত হবে না। এগুলো বুঝাতে হবে যে শোনো, এগুলো করা টোটালি নিষেধ, এগুলো কুফরি কাজ, আল্লাহ অসন্তুষ্ট হন। দিবস পালন করা, খাম্বা পূজা করা, এগুলো হচ্ছে না। শহীদ মিনারে যাচ্ছে না, খালি পায়ে ঢুকছে। আহা, যে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুতা পায়ের অবস্থায় মসজিদের ঢুকে সালাত আদায় করার পর্যন্ত পারমিশন আছে কারণবশত, সে জাতি জুতা খুলে যেতে হবে তার শহীদ মিনারে। সেটা নাকি পবিত্র জায়গা, কাবা চত্বর পবিত্র জায়গা, এটা তারা স্বীকৃতি দিচ্ছে ঠিকই, কিন্তু ওই শহীদ মিনারের জায়গাও পবিত্র, এটাও তারা বলছে। ওইটাই আল্লাহ বলছেন এরা অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও মুশরিক। আমরা ঈমান এনেছি, তবে আমরা শিরিক অবস্থায়, মুশরিক অবস্থায় ঈমান এনেছি, এটাই তাদের বাস্তব প্রমাণ। 3টা সিমেন্টের খাম্বা আছে, নীরবতা পালন করছে। অকুমু লিল্লাহি কানিতিন, একমাত্র দাঁড়াতে হবে কার সামনে? নীরবতা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আজ এই খাম্বার সামনে, আজ এই মরা মানুষের নামে যে খাম্বা তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে নীরবতা পালন করছে কারা? এই মুসলমানের বাচ্চারা। আবার নিজেকে তারা মুসলমান পরিচয় দেয়। এগুলো হচ্ছে না। 10 টাকা আপনি দিলেন, এই টাকার হিসাব আপনি কি করে দিবেন? কি করে দিবেন এই টাকার হিসাব? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জাররা থেকে জাররা পরিমাণের হিসাব নেবেন।
আপনি যাররা থেকে যাররা কর্ম ভালো করছেন এটার হিসাব আল্লাহ দিয়ে দিবেন, যাররা থেকে যাররা পরিমাণ আপনি অপরাধ করছেন সেটার হিসাব আল্লাহ নিবেন। 10 টাকা যে আপনি দিলেন, এই টাকা দিয়ে যে সারা রাত গান বাজনা বাজলো, অপকর্ম হলো, এটা কে হিসাব দিবে এই টাকার? শিরিকের কাজে আপনি সহযোগিতা করছেন, আপনি সমান অপরাধী এই শিরিকের ব্যাপারে। আমি বলিনি কোনো একদিন হাদিস, বুখারীর হাদিস বলিনি যে ওই এলাকা দিয়ে যেতে হলে তাদের কাছে কিছু দিয়ে যেতে হয়, একটা মাছির ডানা হলেও দিয়ে যেতে হবে। তাওহীদবাদী লোক বলছে আমাকে মৃত্যুবরণ করালেও আমি ওখানে কিছুই দেব না, দেয়নি, তাকে হত্যা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি শিরকির সঙ্গে আপোষ না করার কারণে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করল। আর এক ব্যক্তি বলছে আমি তো আল্লাহ তোমাকে বিশ্বাস করি, কিন্তু জীবন বাঁচার তাগিদে আমি এখানে কিছু দিলাম দিয়ে পার হয়ে যাব। একেই বলা হয় ঈমান আনে সত্য মুশরিক। ঈমান আনছে কিন্তু ওই ঈমান নয় যে জীবন দেবো তোমার আল্লাহকে সন্তুষ্ট করব, এমন ঈমান নয়। তখন কিছু দিয়ে চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার স্থান জাহান্নামে হয়ে গেল। তবে আপনি যখন কারেন্টে হাট যাচ্ছেন, চিরিবন্ধ কোথায় কোথায় বেড়াচ্ছি রাস্তাঘাটে, সামনে একদল যুবক এসে দাঁড় করাচ্ছে, জোর করে 10 টাকা দিতে হবে। পেটিয়ে যদি তক্তা বানিয়ে দাও, 10 টাকা তো দূরের কথা, 10 আনা তো দূরের কথা, টাকাকে কুটি ভাগ করে যদি একটা দানা হয় সেখানে দিতে রাজি নই। ওই কথা বলতে গিয়ে আমার একটা হিস্ট্রি মনে পড়ে আমার জীবনের। আমি বিন্যাকুড়িতে ওই যেবার ওই অনেক আগে যখন ওই ভোটের বাক্স বুক্স পড়া হলো, সেই সময় এটা সালটা মানে 12-13 সালের দিকে কিনাও জানি না, মনে হচ্ছে না। তো যাচ্ছি তো ওই এই ডিসেম্বর মাসে আমার সাইকেলের টায়ার তারা কেটে দিয়েছিল, সাইকেল হেডে নিয়ে চলে এসেছিলাম। দিয়েছেন ওই টাকা দিয়ে সাইকেলের টায়ার কিনবো, কিন্তু এটাই মুক্তির পথ হবে ইনশাল্লাহ কিয়ামতের দিন, নাজাতের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে শিরকির সঙ্গে আপোষ না করার কারণ। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। এই আয়াতটাকে ফলো করেন সূরা ইউসুফ আয়াত নং 6, 106 নম্বর আয়াত। এই আয়াতটাকে গবেষণা করতে হবে যে আমরা ঈমান আনছি, ঈমান আনার পরও আমরা শিরিকের সঙ্গে আছি, মুশরিক আল্লাহ এইভাবে বললেন। আমাদের এই শিরিকগুলো খুঁজে খুঁজে আমাদেরকে বের করতে হবে। আমাদের কোথায় কোথায় আমরা শিরিক করছি, অন্দরে অন্দরে শিরিক, প্রকাশ্যে শিরিক, গোপনে শিরিক, সব সময়ের জন্য আমরা শিরিকের সঙ্গে লিপ্ত আছি, এগুলো আমাদের বের করে মুক্ত হতে হবে। না হলে আমরা মুশরিক, আর মুশরিকদের জন্য জাহান্নাম, জান্নাত নয়। কি মুশরিকদের জন্য জাহান্নাম, জান্নাত নয়। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে তাদের উপর জান্নাত হারাম, তাদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। আর এই ধরনের মুশরিকদের জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। অতএব সাবধান। আর এদেশে শিরিক ছাড়া মানুষ চলে না। এটা দিবসের শিরিক, আর এক শিরিক চলছে গণতন্ত্রের শিরিক। এই গণতন্ত্রের শিরিকে কত মানুষ জীবন দিচ্ছেন তার একটা সবাই জানেন। মোটামুটি একজন সিংহ পুরুষ বলা যেতে পারে যে গতকাল ইন্তেকাল করেছেন রাতে, ওসমান হাদি, ঢাকা 8 আসনের প্রার্থী ছিলেন তিনি। যদিও গণতন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু পারিবারিক শিক্ষায় ছিলেন অত্যন্ত ভদ্র, নম্র, সুশিক্ষিত ছেলে এবং অত্যন্ত ধার্মিকতার ভিতরে বড় আছেন। তার যে প্যান্টটা পরে তিনি সবসময়ের জন্য টাকুনোর উপরে। হয়তো এদেশে রাজনীতিক পলিটিশিয়ান চলছে, রাজনীতিকের খেলা চলছে, এটা থেকে বের হওয়ার কোনো অবকাশ নেই, থাকলে হয়তো ওখানে থাকতো না। কিন্তু ইনকিলাবের মুখপত্র এই যে ছেলেটা, এত জ্ঞানী ছেলে এবং এত গর্জন তাকে কেউ কন্ট্রোল করতে পারেনি, মানে অপরাধের সঙ্গে কেউ তাকে মিশাতে পারেনি। না পারার কারণেই তাকে গুলি করে হত্যা করা হলো। গুলি করলো গত জুমায়, আর মারা গেল এই জুমায়, গত রাতে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফিরদৌসের মেহমান করেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। অত্যন্ত ভদ্র এবং নম্র এবং অত্যন্ত দেশপ্রেমিক ছেলে একজন। ওসমান হাদিকে কোনো ব্যক্তি গুলি করেনি এটা মনে করেন না যে একজন ব্যক্তি গুলি করেছে। ওসমান হাদিকে এই গণতান্ত্রিক যত দল আছে সবাই তাকে গুলি করে মারা হয়েছে। কেন? এদেশে ভালো পলিটিশিয়ান চলবে না, ভালো রাজনীতিকবিদ টিকতে পারবে না। আপনি যত বেশি ভারতের
তলুয়া চাটবেন তত বেশি আপনি এখানে টিকতে পারবেন। যত বেশি আপনি দালালি করতে পারেন ইন্ডিয়ার, তত বেশি আপনি ভালো থাকবেন। ইতিপূর্বে ফেঁচিবাদ গিয়েছে, ওরা আজ ভালো আছে। একে গুলি চালিয়ে ও ভারতে চলে গিয়েছে, আর যেগুলো আছে তারাও চাটতেছে, এ কারণে ভালো হচ্ছে। ও ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলেছে, ও সমস্ত গণতান্ত্রিক দলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, এই কারণে টিকতে পারেনি। ও যে ব্যক্তি গুলি করেছে বিষয়টা এমন নয়, ও শুধু আওয়ামী লীগ গুলি করেছে তা নয়, ও বিএনপি গুলি করেছে তা নয়, সমস্ত গণতান্ত্রিক দল ওকে গুলি করেছে, এটা মেনে নিতে হবে। কারণ এদেশে ভালো মানুষের কোনো অবস্থান থাকতে পারবে না। এতে এই চিররি বন্দরের মাটির যদি কোনো ম্যাজিস্ট্রেট আসে 100-তে 100 ভাগ যদিতে তার ন্যায় নীতিমান নিষ্ঠাবান ভাবে যদি এই চিররি বন্দরকে ঠিক করার জন্য লেগে পড়ে ওঠে, দেখবেন ওকে 20 দিন এখানে রাখবে না। কারা রাখবে না? আমরা রাখবো না, কারণ আমাদের স্বার্থে খাওয়া লাগবে তখন, এটা হটাতে হবে। তো ঠিক অনুরূপ ওসমান হাদির বেলাও তাই হয়েছে। ও কারোর সঙ্গে বসার ছেলে নয়, এবং এতটাই মিশুক মানুষের সঙ্গে বলাই বাহুল্য। আমরা তো দেখতেছি বিষয়গুলো, এবং যে একজন নামাজি এবং তার পরিবারটা আলেম পরিবার, কিন্তু অবস্থার উপরে সে গণতন্ত্রের সঙ্গে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিষয়গুলো মাফ করেন, এবং তার দেশপ্রেম এবং তার ঈমান, তার যে দেশের প্রতি যে যতটা টান, এই টানটা কোনো রাজনীতিবিদের বেলায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ক্ষমা করে দেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এইরকম মানুষ খুব প্রয়োজন দেশের মধ্যে, কিন্তু আমরা এরকম মানুষকে মূল্যায়ন করতে জানি না এবং দেই না। এই ধরনের মানুষের প্রতি আমরা ক্ষিপ্ত হয়ে তাকে হটিয়ে দেই, হয় দুনিয়া থেকে আর না হলে গদি থেকে। এটাই আমাদের স্বভাব, চিরাচর নীতি। এগুলো কারা করছে? যারা দাগা দুর্নীতিবাজ, তারাই করছে। কেননা ওই ধরনের লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, দেশ চালায়, তাহলে তাদের স্বার্থ পূর্ণ হবে না, তারা চেটে মুঠে খেতে পারবে না। এই কারণে তাকে হটাতে হবে। শুধু ব্যক্তি তাকে হত্যা করেছে কথা ভুল, তাকে হত্যা করেছে এদেশের এই দুর্নীতিবাজরা, এই দেশের তথাকথিত গণতান্ত্রিক রাজনীতিবিদরা, যারা চোর, বাটপার, চাঁদাবাজ, যারা গুন্ডাবাজ। আর এগুলোই তো গণতন্ত্র তৈরি করে। প্রকৃত গণতন্ত্র যদি মেনেই নিত, আর সেই আব্রাহাম লিঙ্কনের সংজ্ঞা তো এখন এই গণতন্ত্রে আর নেই। যদি ওটাও হারাম, এটাও হারাম, কিন্তু ওই গণতন্ত্রও এখন আর নেই। এই বলে আজকে অবস্থায় এরকম পরিস্থিতি এসে গেল। দেখবেন একের পর এক এটাই ঘটেছে, পৃথিবীর ইতিহাসও তাই দেখবেন। যারা অরিজিনালি দেশপ্রেমিক, তাদেরকে জমিনের উপরে টিকে থাকতে দেয়া হয় না, তাদেরকে মারতেই হবে। কেন? কারা মারবে? তাদের সঙ্গের লোকেরাই মারবে। মীর জাফর কথার অর্থ কিন্তু খারাপ না, ব্যক্তি খারাপ, নামটা খারাপ না, কিন্তু মীর জাফর শব্দটা আজকে খারাপ হয়েছে। কেন? সঙ্গে থাকা ব্যক্তির নাম ছিল মীর জাফর, তিনি করেছেন গাদ্দারি, ওই নামের ব্যক্তি করেছেন গাদ্দারি, আজ নামটাই হয়েছে ঘৃণার পাত্র। লাহাব শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল, ফর্সা, কিন্তু তাই বলি কি লাহাব খারাপ? না, আবু লাহাব একজন কাফের ব্যক্তি, কিন্তু নামটা খারাপ নয়। কিন্তু আজ নামটার উপরে মানুষের ঘৃণা। কোনো সন্তানের নাম কি আজ লাহাব রাখে না। কথা বুঝতে পারেননি? তো অনুরূপভাবে চলে আসতেছে এইভাবেই মানুষের জীবনযাপন। অতএব ভালো মানুষ জমিনের উপরে বেশি দিন টিকবে না। বেশি দিন হয়নি রাজনীতি সমাজে আসার, অল্প দিনেতে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন। তার স্মৃতিগুলো এখনো ভেসে বেড়াচ্ছে। আরও দেখবেন, শুনবেন কত নিখুঁতভাবে তার পরিকল্পনা ছিল এই রাষ্ট্রটাকে নিয়ে ভবিষ্যৎ গড়ার জন্য। কত নিখুঁত, তাকে কেনা যায়নি, তাকে কিনতে পারেনি কোনো রাজনীতিবিদ, তাকে স্যালেন্ডার করতে পারেনি। আপুচিন একজন ছেলে, তার নাম হচ্ছে ওসমান হাদি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে শহীদের মর্যাদা দান করেন, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করি, এবং তাকে যেন আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাত দান করেন। সকলকে আল্লাহুম্মা আমিন। এবার আজকের জুমার খুতবা এখানে শেষ করছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।